আজকের যাত্রাপালা বেদের মেয়ে জোসনা, বেদের মেয়ে জোসনা, বেদের মেয়ে জোসনা। দেখতে থাকুন আজকের যাত্রাপালা। কোকিল ডাকা সবুজ ঢাকা স্নিগ্ধ শ্যামল পরিবেশ, সে আমার দেশ বাংলাদেশ, সে আমার দেশ বাংলাদেশ। কোকিল ডাকা সবুজ ঢাকা স্নিগ্ধ শ্যামল পরিবেশ, সে আমার দেশ
ওরে কালো, হুজুর দেন হুজুর, আপামনিকে ওই বেলায় শোয় দিন হুজুর। আল্লাহ যদি সহায় হয়, ওই উজা বদ্ধ পাইলে আপামনিকে ভালো করতে পারবে। হ্যাঁ কালু, আমি আর কাঁদবো না। ওরে কালু, 10টা নয় 5টা নয়, একমাত্র জ্যোৎস্নাকে কেমন করে এখন সাগরে ভাসিয়ে দিয়ে আমি কেমন করে পাষাণের মতো ঘরে ফিরে যাই। আল্লাহ কন্যা দান করে তুমি আমায় সুখী করেছিলে খোদা। হ্যাঁ হুজুর, আজ কোন দোষ পেয়ে তুমি আমার মুখের হাসি কেড়ে নিলে। হুজুর আপনি আর কাঁদবেন না হুজুর। প্রাণের চেয়ে যে মেয়েকে আমি বেশি ভালোবাসতাম, তাকে এই নদীর বুকে ভাসিয়ে দিয়ে কেমন কার প্রাণে আমি চেয়ে থাকবো কালো, কার মুখ প্রাণে চেয়ে থাকবো। হুজুর দেন, আপামনিকে ওই বেলায় শোয়াই দেন। হ্যাঁ হ্যাঁ, আমি আমার মামনিকে এই বেলার মাঝে শুইয়ে দিলাম। হ্যাঁ হুজুর দেন। উঠুন হুজুর, কান্নার আর কি হবে? এই যে খুদা দালাল লিখুন, ওই আল্লাহ যা করে ভালোর জন্যই করে হুজুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আর কাঁদবো না। ওই আল্লাহ রাসূলের নাম নিয়ে আমার মামুনিকে আমি ভাসিয়ে দিলাম। হুজুর আপনি এইভাবে আর কাঁদবেন না হুজুর। হ্যাঁ হ্যাঁ, আপনি ধৈর্য ধরুন। আমি আর কাঁদবো না। কালু, বলুন হুজুর। তুমি এই চিঠিটা আমার মা মনের গলায় বেঁধে দাও। হুজুর হ্যাঁ দেন, দেন হুজুর। আমি ওই আপামনির ফেলায় আমি ভাসিয়ে দিচ্ছি।
হুজুর হুজুর আপনি আর কাঁদবেন না এইভাবে উঠুন হুজুর হুজুর আপনি যদি এইভাবে অস্থির হয়ে পড়েন তাহলে আমি কি করব হুজুর আমি যে আর সইতে পারছি না রে কালু, আমি আর সইতে পারছি না। সইতে যে হবে এই যে বিধাতার এখন হুজুর আপনি অধৈর্য আর হবেন না কালু রে, হুজুর এই যে আপামনের ভেলা অনেক দূর চলে গিয়েছে হুজুর ওই আল্লাহ দিলে আপামনি ভালো হয়ে আপনার কাছে ফিরে আসবে হুজুর সত্যি সত্যি আমার মেয়ে ভালো হয়ে আমার কাছে ফিরে আসবে। হ্যাঁ হুজুর অবশ্যই ফিরে আসতে পারে তাই হয়, তাহলে ওই আল্লাহ রাসূলের নাম নিয়ে হ্যাঁ মাকে আমি ওই নদীর মাঝে ভাসিয়ে দিলাম। হে খোদা! ওরে মায়াই গড়াইয়ে সংসারে ওরে কালু! ওরে মায়াই গড়াইয়ে সংসারে ওরে কেউ আছে কেউ যাইছে ঝুলে মিশে কেনে কান রে মায়াই গড়াইয়ে সংসারে মায়াই গড়াইয়ে সংসারে কেউ আছে কেউ যাইছে চলে মিশে কেনে কাঁদিস রে নদীর কিনারা এমন রে মিশে কেনে কাঁদিস রে নদীর কিনারা জগৎ চলে জারি সারাই ভাগা গড়া তাহারি দয়ায় জগৎ চলে জারি সারাই ভাগা গড়া তাহারি দয়ায় টাকা শিলে যেতে হবে কাশিলে যেতে হবে মাটি রইলা বিছানা মিশে কেনে কাঁদিস রে নদীর কিনারা রে মিশে কেনে কাঁদিস রে নদীর কিনারা আপনি স্মরণ করুন আমার যে আর করছে মানে না রে কালু, আমার যে পুষ্পিতা আপন করে
ছিঁড়ে যাই সে চলে বুঝলি যা রে আপন করে বাদল ছিঁড়ে যাই সে চলে টাকা ছিলে যেতে হবে টাকা ছিলে যেতে হবে মাটি রইনা বিজানা নিচে কেনে কাঁদিস রে তুই নদীর কিনারা মন রে নিচে কেনে কাঁদিস রে তুই নদীর কিনারা আপনি কাঁদেন না হুজুর, কারণ আপনার কান্না যে আমি সহ্য করতে পারবো না। এইভাবে আর কাঁদেন না। আরে কারা সাহেবের নাম করে জগৎ জালে জারি সারায় ভাঙা গড়া তারি দয়ায় ভোলাবো ভোলাবো না হুজুর, হুজুর, চলুন হুজুর, এখন আমরা ঘরে ফিরে চলে যাই। দাঁড়িয়ে থাকলে আর কি হবে? আপা মনির বেলা যে ওই অনেক দূর চলে গিয়েছে। চলুন হুজুর। ঘরে ফিরে যেতেছে আমার মন চাইছে না রে হুজুর, কালু। এই যে আমি বুঝি। বল কি করে আমার মাকে ছেড়ে আমি ঘরে ফিরে যাই? ওই ওই দেখ কালু, মা আমার কাতর কণ্ঠে কেমন করে আমাকে আব্বা আব্বা বলে ডেকে চলেছে। হুজুর, উঠুন হুজুর। এইভাবে কাঁদলে আর আপা মনে যে ফিরে আসবে না। চলুন হুজুর, আমরা গিয়ে ফিরে যাই। কেমন করে মাকে আমি নদীর বুকে ভাসিয়ে দিয়ে পাষাণের মতো ঘরে ফিরে যাই? আরে কালু, না না না, আমার যে আর ধৈর্য মানছে না রে কালু। আল্লাহ দিলে আপামনিকে যে সামনে কাটুক না কেন, আপামনি ভালো হয়ে ফিরে আসবে হুজুর, ফিরে আসবে। তাই যেন হয়। ওই সর্বশক্তিমান আল্লাহ হ্যাঁ, হ্যাঁ। আমার মেয়েকে দেখবে। বল চল কালু, আমাকে ঘরে নিয়ে চল। তবে তাই চলুন হুজুর, আপনার ঘরে চলুন। হায় খোদা, তুমি আমার সহায় থেকো, তুমি আমার সহায় থেকো। চলেন হুজুর, চলেন।
আল্লাহ দিলে আপামনি ফিরে আসবে হুজুর। চাপড়ে ঘরে চলুন হুজুর, এইভাবে আর কাঁদবেন না হুজুর। আর যে আর ধরতে মানছে না রে কালু, আমি কেমন করে মাকে ছেড়ে ঘরে ফিরে যাই কালু, আমি কেমন করে আমার মাকে ছেড়ে আমি ঘরে ফিরে যাই। হুজুর চলুন হুজুর, আপনি এইভাবে আর দেখতে হবেন না হুজুর, চলুন। ওরে আমরা বুড়া বুড়ি দুই জনা একসঙ্গে নৌকা বাইয়া যা। ওরে বুড়া থাকে আগা নাই, বুড়া থাকে আগা নাই, আমি থাকি পাছানায় একসঙ্গে নৌকা বাইয়া যা। আমরা বুড়া বুড়ি দুই জনায় একসঙ্গে নৌকা বাইয়া। বেরেক করো, তোমার হাতে আমার আসে না, বুঝো তো। আসলে বয়স হয়ে গেছে, তুমি তো আমার অনেক ছোট থাকতে বিয়া করছো, এত বয়সে বিয়া করছো, সে সময় আমি কিছু বুঝি না। না ওই সময় তো ভুল করছি আমি, তুমি বুঝো না যে এটা আমি বুঝছিলাম না। যাক, বুঝো না? ভালো করছো। শোনো, সবই ভাল লাগে, তোমারে দেখলে আরো বেশি ভাল লাগে। আচ্ছা ভাইজানি, কও। তুমি যে কথা আমারে কইলা, তোমার ছোট থাকতে আমি বিয়ে করছি, এ কথাটা ঠিক। এই পর্যন্ত যখন একটা পুরা মাইয়া হইল না, তাহলে আর কামাই রোজগার করে এক করুম কি? তাই বহরের পুরা মাইয়া গো নিজের মনে কইরা লই, আমাগো তন্ত্র মন্ত্র যা কিছু আছে সব শিখাইয়া লইয়া। আরে ভাই দে, তাই করুম নে। আমি যা যন্ত্র তন্তর মন্তর যা কিছু শিখছি সব কিছু আমি এই বহরের পুলাপানের মাঝে দিয়া যামু। কিন্তু আরে ভাই দে, বুঝে দেখ, একটা কলার ভেড়া ভাইসে যাইতাছে। তাই তো আরে যাইব হইল ও জানে, ও যাইতাছে খালি বাটির দিকে। বুঝলাম না ব্যাপারটা। তুমি ঠিক কইছো ভাইজানি, নদীর পানি ভাটির দিকে যায় আর ওই ভেলা উজানের দিকে যায়, অবশ্যই এদের ভিতরে সাবে কাটা মানুষ। চলো চলো দেখি। আমরা গিয়ে দেখে আসি। বাবা, ও ও বাইতে ধরে নিয়ে আসো। হাই হাই। হ্যাঁ বলো, কও। হ্যাঁ আল্লাহ, এ কোন দুঃখী মায়ের মানিক। চলো বাইতে দেখি গে। হ্যাঁ দেখালে রাখ। আহারে কি আরে সুন্দর চেহারা, কি দেখছো না? সুন্দর মেয়া রে। হ্যাঁ এই সব কথা ছুঁয়া দেহ আগে ভালো করবার পারো কিনা। ও বাইতে পাও। ওরে তো ভালো করুম। হ্যাঁ। এই যে ওর কাছে যে চিঠিখানা লেখা আছে, হ্যাঁ একটু পড়ো তো। যাও, আমি এখনই বলে দেই। আরে রাখো দেখি, আগে চশমাটা চোখে তো দিয়াই রয়েছি আগে, হ্যাঁ ভালো হইছে, পড়ো। অহনে পইরা নই। আরে হ এইটার ভিতরে লেখা আছে, আমার মেয়ে জুসনাকে সাপে দংশন করেছে আজ 4 দিন। যে বেদে বেদে নি ভালো করতে পারবে তাকে নগদ 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। 10,000 টাকা? এছাড়া সে যা চাইবে তাই দিব। ইতি জাহান আলী
জজ বাহাদুর রাজবাড়ি নাও বৈজ্ঞানিক আগে ভালো করে লও একসাথে 10,000 টাকা তাছাড়া আবার যা চামু তা দিব কই নেই কে বড় ঘরের মাইয়া নামও তার জুসনা হ্যাঁ রূপে গুণে কোনো দিকেই কম নাই দেখো না হ্যাঁ চক চক করতেছে তোমার নাগাল যেমন যেমন গুণে তেমন রূপে ওই বাইতে আমরা এক কাম করি কও কি করো? আমাকে তো কোনো পোলাপান হইল না হ্যাঁ তাহলে আমরা এই বহরের সবাই রে হগল কিছু না শিখাইয়া হ্যাঁ। তুই আর আমি যখন বুই রয়ে যাম হইলাম। তখন আমাকে কেডা খাওয়াইবো এক কাজ করুম ওরে আমরা ভালো কই রে হ্যাঁ। তারপরে নাচ গান হাত ধরা আমার যত তন্ত্র মন্ত্র আছে সব কিছু ওরে আমি শিখাই দেব, শিখাবো হ্যাঁ, আগে চল ওরে আমরা ভালো করি তার গে। মানে চল শয়তান বুইরা চল শয়তান কি বুদ্ধি বাড়িলে মাত্র 4 দিন চলো চলো। যাই বাড়ি নিয়ে যাই তাই চলো আসো সারা রাজ্যময় অগ্নি শিখা দাও দাও করে চলে উঠেছে উজির সাহেব। আমি যে এর কোনো কারণে বুঝে উঠতে পারছি না। শত শত করে প্রজার মধ্যে হাজার রব ছুটে উঠছে। 82,000 মন খাদ্য দ্রব্য আর 30 লক্ষ টাকা সমভাবে কি তাহলে বন্টন করা হয়নি? যথাদেশ যাব না। খাদ্য দ্রব্য শুধু নয়, 50 লক্ষ টাকাও ওই বন্যা দুর্গত এলাকায় পুনরায় বাসস্থান নির্মাণ করার জন্য দেওয়া হয়েছে। তাতে করে সম্পূর্ণ দুঃখ মোচন করা যায়নি। 30,000 বাড়ি ঘর প্রায় ক্ষতিগ্রস্ত হয়। তাতে করে সামান্য কিছুটা অভাব দূর হয়েছে মাত্র। রাজ ভান্ডারে এত ধন সম্পদ থাকতে আজ আমার গরিব প্রজা না খেয়ে মরবে, তা আমি সহ্য করতে পারছি না উজির সাহেব। 3.5 লক্ষ কম্বল তাহলে কি প্রজাদের মাঝে বিতরণ করে দেননি মুন্সিজি? আরে আজ্ঞে হুজুর, আমার কি জন্য স্মরণ করেছেন হুজুর? যান, এই মুহূর্তে উজির সাহেবকে রাজ দরবারে পাঠিয়ে দিন। আমি তাই করছি হুজুর, আমি তাই করছি। সারা রাজ্যে খাদ্য দ্রব্য ও চাষিদের চাষাবাদ করার জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা করে দিন উজির সাহেব। তাতে করে দেশে কোনো পতিত জমি যেন চাষাবাদের বাকি না থাকে। যথাদেশ যাব না। আদেশ করুন যাব না। সেনাপতি সাহেব, পালন করেছেন। বন্যা দুর্গত এলাকায় আপনার বাহিনী নিয়ে আপনি চলে যান। গরিব প্রজারা যাতে অভাব অনটনের মধ্যে হাহাকার করে না উঠে সেদিকে আপনি বিশেষ নজর রাখবেন। আর খাদ্য দ্রব্য নিজ হাতে আপনি প্রজাদের মাঝে বিতরণ করে দিয়ে আসবেন। আপনার আমার ছিল ধার্য যাব না। যান, আজই আপনি আপনার 10,000 সৈন্যবাহিনী নিয়ে প্রজাদের মাঝে আপনি ঝাঁপিয়ে পড়ুন। যথাদেশ যাব না। উজির সাহেব, যাব না। 10টা নয়, 5টা নয়, একটি মাত্র পুত্র আমার আনোয়ার বিদ্যা অর্জন এবং যুদ্ধ বিদ্যায় পারদর্শী করে করে তোলার জন্য আপনি প্রাক্তন সেনাপতি নিযুক্ত করুন। আপনার ইচ্ছাই আমার ইচ্ছা, যাব না। আরে শুনে নিন সেনাপতি সাহেব, আমার এই পুত্রকে শুধু যুদ্ধ বিদ্যায় পারদর্শী করে করে তুললে চলবে না। আপনার এই ছেলেকেও আপনি যুদ্ধ বিদ্যায় পারদর্শী করে করে তুলবে। সেই সাথে
প্রজাদের ছেলে মেয়েরাও যাতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠতে পারে, আপনি সেদিকে বিশেষভাবে নজর রাখবেন। আপনার আদেশ পালন করবার জন্য আমি এক্ষুনি যাচ্ছি জাহাপনা, আমি এক্ষুনি যাচ্ছি। আরো শুনে নিন, সেই সাথে আপনার ছেলের জন্য, আমার ছেলের জন্য আপনি অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তাদের দিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করুন। আমি তাই করছি জাহাপনা, আমি তাই করছি। রাজ্যের কালিমা মুছতে হলে চাই প্রতিটি নাগরিককে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা, ভাইজান তাহলে সবকিছুই যেন সুন্দরভাবে পরিচালিত হবে। তখন কেউ আর না খেয়ে ধুকে ধুকে মরবে না, রাজ্যটাও তখন সুন্দরভাবে পরিচালিত হবে। জাহাপনা, ভাইজান একখানা পত্র পাঠিয়েছে। পত্র? হ্যাঁ। কি পত্র লিখেছে? তোমার এই কথাটা ঠিক মতো বুঝতে পারলাম না রানী, ভেঙ্গে বলো তো কি হয়েছে। আজ হতে 7 দিন পূর্বে একমাত্র আদরের দুলালি সে মারা গিয়েছে। আরো লিখেছে, ইতিপূর্বে বহু পত্র দিয়ে কোনো উত্তর পাইনি, তাই 2-1 বছর যাবত যোগাযোগ রাখতে ভুলে গিয়েছি। পত্র একখানা চিঠি লিখুন। ভাইজানের চিঠি আমি পেয়েছি সত্য, কিন্তু ওনার মেয়ে মারা গিয়েছে সে কথা তো লেখেননি। সে যাক, ভাইজানে বর্তমানে কোথায় আছে রানী? পররাষ্ট্রে রাজ্যের মুখে উদ্ধার করে নিজের মুখে। পত্র এখনই প্রেরণ করুন, বলুন তিনি যেন এখানে আসে আমাদের সঙ্গে দেখা করে। তাই হবে, তাই হবে রানী। চলো এখন আমরা অন্দরমহলে যাই। তাই চলুন জাহাপনা, তাই চলুন। ও লোনাথনি, আয় তোর একটা কেরামতি শিখাই। আরে ওই জুনসা, না কোনো যা কোনো বেদে বেদে নি জানে না। আরে ওই জুনসা, আইতাছি দাদি। ওই দাঁড়া আয়। ওই দাদি আইতাছি। আরে কই গেছস? তোরে তো আমি দেখি না। শিয়াল মিয়ালে এই ভাবিটা খালি পাড়ায় পাড়ায় যায়। দাদা, কও। তুমি না কইছিলা হ্যাঁ আমি বড় হইলে হ্যাঁ। আমারে তন্তমন্ত শেখাইবে। টান শিখামু সব। আমি তো এখন বড় হইছি, হ্যাঁ তাইলে তোমার যত তন্তমন্ত আছে আচ্ছা। আমারে শিখাইয়া দাও। আচ্ছা দিমু। সাপ ধরার বয়স কি তার হয়েছে না আপনি? সাপ ধরার বয়স কি তার হয়েছে? হ দাদা হইছে। তাহলে দেখো তুই- না, তাহলে আমি তুই- অনেক বড় হইয়া গেছি। একটু চিন্তা করিস না, এ বুড়া দাদা থাকতে তোর কোনো চিন্তা ভাবনা নাই। ভালো একখান ছেলের সঙ্গে বিয়েও দিতে পারুম। দাদা তুমি যে কি কও? হাই লোনাথনি, তোর রূপ দেখে রাজকুমারের আর উঠ থাকবো না। দুঃখে মরিল নাতনি, তোরে যদি বয়সকালেই পাইতাম তন্ত্র মন্ত্র সব শিখাইয়া আমি নিজেই রাখতাম। দাঁড়াও বুড়া, মজাটা রাখ, আগে যা। দাদির কাছে কিন্তু আমি সবকিছু কইয়া দিমু। দাও। হায় আল্লাহ, একটু রসিকতা করছি, তাও আবার তুই দাদির কাছে কইয়া দিবি। এই তোমার রসিকতা ছাড়া আর কোনো কাম নাই না?
এই 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 নাও টাকা দাও দাও বাজার সদাই কই রে আচ্ছা আনুম কি কও কি আনুম কই দাও তাও কি আমার কই দেওয়া লাগবো? কই দেওয়া লাগবো এতটি করে গিলো তখন মনে থাকে না যে কি কি আনা লাগে না তা মনে থাকলে হাঁস মুরতে যদি কাঁচা মরিচ নাই হগল তাই লাগবো শিগগির করে নিয়ে হোগা আচ্ছা তাহলে আমি মেলা করলাম বাজারে যাও ও দাদি দাদি আজকে কিন্তু বিন বাজনাটা আমার শিখাইয়া দিবা হ্যাঁ। আর সাপ ধরাটাও আমার শিখাইয়া দিবা তাই পাড়ায় পাড়ায় যাইয়া সাপের খেলা দেখাইয়া আমরা টাকা কামাই করু বাহ আমি জানতাম তুমি আস্তে আস্তে বড় হইবা তুমি আমার হগলের মনের আশা পূর্ণ করবা ঠিক আছে আমি তোমারে ওহনি বিন বাজান শিখামু আচ্ছা ঠিক আছে আর মাস্টারদা এত ই করে নেই যে মাস্টারদা ওই মাস্টারদা ভাই মাস্টারদা আমরা বুঝি কম ভালো মন্দ বুঝি এই যে উস্তাদ তো বেশি হয়ে যান আপনি জানি রেডি দেই হো কিন্তু আমরা তো বুঝি ভালো মন্দ দেই হো হ্যাঁ? ভাই কেন হ্যাঁ পেশাকার কমে গেছে পারবা আমার আশীর্বাদ আছে তোমার সাথে আচ্ছা তাইলে তুমি আমার দোয়া করো আমি জানো বিন বাজনাটা ভালো করে করতে পারি
সুন্দর হয়েছে। পাড়ায় পাড়ায় যাইয়া হাপের খেলা দেখাইয়া আমরা টাকা কামাই করি। ঠিকই কইছো। আচ্ছা এখন চলো। ওই নাতনি তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি। মাস্টার সাহেব মারা গেছে, তাই আমাকে বলছে আজকে মতো তুই পড়াগা। এ হারাম দাদা কইলো মাস্টার বলে মরছে, মাস্টার হাতে আমার দেয়া হয়েছিল মরার আগে, আজরাইলে রাতে যাওয়ার আগে আমারে কয় তুই তোর এই স্কুলের দায়িত্বটা দিয়ে গেলাম, কয় তুই পড়াইস আর ওরা বলে পড়াইবার কইছে। হারাম দাদা এইছি আর এইছি মাস্টারের নই গরে মাস্টারের চিহ্ন। এই হবু এই তুই আমার লাভারটারে বিয়া করবার চাস কে? এই ওই তারা মাস্টার সাহেব আসলে এর বিচার হবে, হবু আর গোবর। চুপ করে থাক তারা মাস্টার আসলে ওদের নামে বিচার হবে। কি তোরা আমারে কি মাস্টার বলে না মানিস না না? না না না, তোমাকে মাস্টার বলে মানি না। এ ব্যাগ দিয়ে তোদের বিচার করব। এই হবু হবু, আরে তুই একটা গান গা, আমরা একটু বিচিত্র অনুষ্ঠান করি। তুমি আমার চাঁদের আলো, তুমি আমার কলিজা, তুমি আমার চাঁদের আলো, আমি তোমার কলিজা। তুমি আমার আলতা শুনু, তুমি আমার লেবাসি, তুমি আমার আলতা শুনু, আমি তোমার লেবাসি। এই হবু বল এই ভালো করে গা তো দোস্ত, এগুলো কি গাছ? এ তোর গান শুনে আমি আরে পাগল হয়ে গেছি। এই আরে ভিতর থেকে উৎপাত শুরু করে দিছে। ও সামরে তোমার শোনে, সামরে তোমার শোনে, একই লাপাইয়াছি রে সব, একই লাপাইয়াছি রে সব, এই নিটুর বনে আজি পাশা খেলবো রে সাম, আহা আজি পাশা খেলবো রে সাম। পাশা খেলবো রে আজি পাশা খেলবো রে সা।
চন্দন সিটাইয়া দাও সুয়া চন্দন এই রাঙ্গা চরণে আজি বাসা খেলবো রে আহা আজি বাসা খেলবো রে দোস্ত তোরে তো না পুরস্কার তো দরকার আসলে পকেটই নাই আমার কাছে বর্তমান টেহা দে মুখন থেকে দোস্ত তোর এটা পড়া দে কমাতালের বেড়া মাতালের বেলা সেব দিলে ঢুকে পেয়ার পেরায়া সব দিলে ঢুকে পেয়ার পেরায়া ঢুকে প্যার বেড়ে যদি ওই বন্ধ জুতায় বন্ধ 5,000 টাকা দিব দণ্ড 5,000 দণ্ড এই হালা ওই হবু অনেক পর হইছে একটু নামও তো ভরিয়া আচ্ছা হাতে কইসা এই তারা তোর এটা নামতা শিখায়া শিখবি না এই বাজে কথা বলবি তো একবারে মার দেব ওই যে দেখো ভালো ভালো কথা কইবেন নাই তাই না আচ্ছা তুই না হলে দোস্ত ওই দোস্ত তাহলে তুই শুনিস আচ্ছা এই আনোয়ার তুইও শুনিস কিন্তু ঠিক আছে বল আচ্ছা 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 এই হবু হ্যাঁ বলো হাত হাতে কোষ কোমানি কয়েক অক্ষে সিগারেট এক অক্ষে বিড়ি দুই অক্ষে সিগারেট দুই অক্ষে সিগারেট তিন অক্ষে গ্যাস লাইট তিন অক্ষে বেনারি চার অক্ষে ম্যাচ লাইট চার অক্ষে মেসলাইট পাঁচ অক্ষে হুক্কা পাঁচ অক্ষে হুক্কা তোগো পাশা সুক্কা তোর বাসা সুক্কা শালা এই কোন শালা লেখা বাদ দিয়ে এই কোন শালা দুষ্টামি ওই স্যার তুই কোন দালি স্যার স্যার তুই কোন দালি হায় রে পড়ালেখার অবস্থা আলা স্যার কোন দাইছে রে ক্লাসের মধ্যে চলছে দুষ্টামি কিরে হবু পড়া হয়েছে তোর না স্যার না তাও মুখে খালি ক্লাসের মুখে রঙ্গ তামাশা স্যার এই গোম আমারে মারবার আইছিল স্যার তাই তারা আর নোয়ার উড়াই দুইজন ছুটাইয়া দিছে এর বিচার চাই স্যার বিচার তো করমুই ক্লাসের মধ্যে চলতেছে তোমাকে এই, দুষ্টামি স্যার 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 পড়ালেখা নাই কিছুই স্যার আমার পড়া দিছে বাবু পড়া তো স্যার পড়া যদি আম গাছ থেকে পয়রা আমু স্যার আমার বোনটার উপায় হবো কি স্যার দাঁড়া ছাড় আমার পড়া মনে নেই না তা থাকবে কেন তুমি মাটি কি খাও গা সে যে গুজে তো একবার একের রাজরানী হয়ে এসেছো আনোয়ার তুমি পড়ো তো উদয় হয় আজি সূর্য হয়ে মুক্ত স্বাধীনতা আন্দোলনে বাঙালি দেশে তপ্ত রক্ত ভেরি গুড বেশ ভুল হইছে গুড বয় ইউ আর আনোয়ার আরে ভেরি গুড সাগির গুড ও স্যার ওনে তো চেয়ার আসলাম দিই নাই স্যার এই দুষ্ট গুড অর্থ কি রে ওই স্যার এ গুড মানে বুঝলেন না স্যার মক্কায় আছে উট কাবলির ভূত নারায়ণগঞ্জ রোড জুমা করে জানি এই করলাম মোর এই হলো গুড ও স্যার তারা, স্যার তুমি বলো তো তারা তুমি বলো তো কাউ বাংলার স্বাধীনতা সংগ্রামে কত হাজার লোক প্রাণ দিয়েছিল 20,000 হয়নি আনোয়ার বলো তো 20 লক্ষের উপরে স্যার ঠিক বলেছো আরে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড স্যার 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 তুমি অনেক দুষ্টামি করছো স্যার 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 যাই আজ তোমাদের ছুটি আগামীকাল মুক্তি সংগ্রাম কবিতাটি পড়া রইল ওই স্যারে গেছে গা দেখছা স্যার আমার ডরাইয়া কিছুই কইলো না খালি পাতা পয়সা দুটো বাড়ি দিল কিছু কয় নাই কিন্তু আমি হলাম
পাওয়ারফুল একজন ম্যান। মাস্টার বলে কি এই ছাত্রী পড়াতে তোরা হ্যালো তার আমারে পাগল করে তুলেছে ওকে আমি যাই আমি না সাপের খেলা দেখবো। কোথায়? এই তো এসতেছে। ঠিক আছে, ডেকে নিয়ে এসো। সাপের খেলা, সাপের খেলা, সাপের খেলা। আরে কাল্লা, আরে কুকুর সাপের খেলা। আরে ডরাইছি রে, ডরাইছি। এ বেগম আম্মা, এই যে আমাকে রাজ্যে একটা মেয়েতে বহর এসেছে, তাদের নাচ গান একেবারে মনটা পাগল করে ফেলে। ডেকে নিয়ে এসো। ঠিক আছে, আরে আসো আসো। কোথায় বেদের মেয়ে জোসনা? এসো, আমাদের বাড়ি এসো। আমি তবে দূর